আজকে আমি দেখাবো ফটোশপের মাধ্যমে খুবই সহজভাবে খুবই সিম্পল উপায়ে কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। সেটা করার জন্য আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ছবিটা ফটোশপে ওপেন করে নেবেন। আমি এই ছবিটা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে অবজেক্ট সিলেকশন টুল। এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করার পরে উপরে দেখতে পাবেন সিলেক্ট সাবজেক্ট। এখানে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলে পারে অটোমেটিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই ছবিটাকে সিলেক্ট করে নেবে। যেটা সাবজেক্ট আছে সাবজেক্টটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এটা শুধু সাবজেক্টকে সিলেক্ট করছে। এখন যদি আমরা ডিলিট কিতে পেস্ট করি তাহলে সাবজেক্টটাই ডিলিট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কন্ট্রোল জেড চেপে এটাকে ব্যাগে নিয়ে আসলাম এবং এখানে উপরে দেখতে পাবেন সিলেক্ট অপশন। এখানে টুলবার থেকে সিলেক্ট অপশনটা সিলেক্ট করার পরে এখান থেকে ইনভার্স দিয়ে দেবেন। ইনভার্স দিয়ে দিলে পারে বাইরের পোর্শনটা সিলেক্ট হয়ে গেল। বাইরের পোর্শনটা সিলেক্ট হয়ে গেলে পরে এখান থেকে কি করব, এখান থেকে আমরা কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করব। ডিলিট কি প্রেস করলে পরে দেখা গেল কি যে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা এটা রিমুভ হয়ে গেল। রিমুভ হয়ে যাওয়ার পরে আমরা এখানে কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে দেব। ডিসিলেক্ট করার পরে আরও অন্যান্য উপায়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এটা হচ্ছে সবচেয়ে সিম্পল উপায়, আমি দেখিয়ে দিচ্ছি। এবং এখানে আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, এখান থেকে আমি একটা নতুন লেয়ার নিব। লেয়ারটাকে নিচে নামিয়ে দিলাম। যে নতুন লেয়ারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া আছে। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়েই ট্রাই করব। এখানে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এখানে হোয়াইট কালারটা চলে আসতেছে। কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস দিলে পারে এখানে ব্ল্যাক কালারটা চলে আসছে। আমরা চাইলে পারে অন্য যে কোনো কালারও দিতে পারি। এক্ষেত্রে আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম। এই কালারটা সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, অল্টার ব্যাক স্পেস দিলাম, এই কালারটা চলে আসলো। এখন আপনি চাইলে এই ছবিটাকে মুভও করতে পারেন, যেখানে সেখানে মুভও করতে পারেন, চাইলে ছোট বড় করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল টি চেপে ছবিটাকে সিলেক্ট করে নিতে হবে এবং এখানে অ্যারোতে ক্লিক করে ছবিটাকে ছোট বড় করতে পারেন। আপনি চাইলে ছবিটাকে ডুপ্লিকেটও করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে লেয়ারটা ওপেন করে নেবেন। লেয়ারটা ওপেন করে নিয়ে এটাকে আগে এডিট কমপ্লিট, এখানে কমিট ট্রান্সফারে ইন্টারে ক্লিক করতে হবে। এটাতে ইন্টারে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে এই লেয়ারটা ধরে এখানে প্লাস ছেড়ে দিবেন। লেয়ারটা কপি হয়ে যাবে। আপনি যে কয়টা কপি করবেন আপনার সেই কয়টা এখানে ইমেজ তৈরি হবে। সো আমি এখন যদি একটা একটা করে ইমেজ যদি সরাই, একটা করে ইমেজ যদি এখান থেকে সরাই, দেখতে পাবেন যে অনেকগুলো ইমেজ তৈরি হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে এইভাবে আমরা চাইলে পারে এটাকে বড় করে দিতে পারি, যে একটার পর একটা ছবি শুধু বড় হবে। তো আবার এটাকে সিলেক্ট করে নিব। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে এটাকে আরেকটু বড় করে নিব। এটাকে একটু ভিতরে দিয়ে দিলাম যাতে একটু সামঞ্জস্যতা থাকে। তারপরে এই ছবিটাকে সিলেক্ট করে কন্ট্রোল টিতে ক্লিক করব। কন্ট্রোল টিতে ক্লিক করে এটাকে আরেকটু বড় করে নিব। এটা একটু সবার সাথে একটু বড় হয়ে গেল, আরেকটু ছোট করে দেই। না, সেরকমটাই ঠিক ছিল। এভাবে আপনারা চাইলে যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করতে পারেন। যারা আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।